नमस्कार सुप्रिय दर्शक, আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এটা জুলাই মাসের শেষের দিক, তো এই সময়ে ড্রাগন গাছের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আর ফল এবং গাছের ক্ষেত্রে কি কি সমস্যা হয় সেই সব নিয়ে আলোচনা করব। তো দেখুন, আমার কাছে প্রায় 120 পর ভ্যারাইটি আছে, আর কয়েকটা জাত তাতে এখনো ফল আসেনি, যেমন ব্ল্যাক আফ্রিকানা, তাতে ফল আসেনি। একই সময়ে লাগানো, গাছ বড় হয়েছে কিন্তু তাতেও ফল আসেনি। তারপরে ভ্যালডিভিয়া, তারও গ্রোথ খুব স্লো। আর একটা আছে ট্রিসিয়া, প্রচুর কাঁটা, তাতেও ফল আসেনি। তো এই রকম কিছু কিছু ভ্যারাইটি আছে যার ফল আমি এখনো পাইনি। তো আজকে আমি এই যে ভ্যারাইটিগুলো দেখছেন তার কিছু হারভেস্টিং করব আপনাদেরকে, আর এদের যে কিছু কিছু সমস্যা সেই সমস্যাও আপনাদেরকে আলোচনা করব। যে দেখুন, প্রথমে এই সময়ে আমরা যে সমস্ত ডাল আমাদের বেরোবে সেই ডালকে কিন্তু, ছোট ছোট ডাল, তাকে কিন্তু আমরা এখন আর নেব না। এখন ডাল নিলে এই বছরে আমরা কিন্তু আর ফল ওখান থেকে পাবো না। তার জন্য আমরা অনেক সময় পাবো আমাদের ক্যানোপিটাকে আরও ভালো করার জন্য, আরও ঝোপালো করার জন্য। তো এই জন্য যখনই দেখবেন যে গাছে ছোট ছোট ডাল বেরোতে শুরু হয়েছে, সেইগুলাকে আপনারা কেটে দেবেন। এই যে দেখুন, এই ডালে এই রকম ভাবে আমাদের অনেক ছোট ছোট কুশি বেরোচ্ছে। তাহলে এটাকে আমরা কি করব না, এইভাবে কাটার দিয়ে আপনারা কেটে দেবেন। না হলে এই ডালগুলা বড় হতে থাকবে আর ও খাবারটা নিতে থাকবে, তার ফলে ফল কিন্তু আপনারা কম পাবেন এর। আর আপনারা জানেন, আমিও প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলেছি যে ফুলের সিজন বা ফুলটা আসে, দেখবেন বৃষ্টি কিছুদিন ধরন করে গেল, তারপরেই বৃষ্টি এলো, তারপরেই দেখবেন গাছে একদম কুড়ি চলে আসে। আর আমার এখানে আপনারা একটা জিনিস দেখুন, যে আমি এই রকম ভাবে কিছু ফ্রুট ব্যাগ দিয়ে বেঁধে রেখেছি। তার কারণ হচ্ছে কি না, যখনই ফলটা পাকার মতো অবস্থায় চলে আসে সেই সময় পাখিতে ওখানে ফুটো করে খেয়ে নেয়। একটা ফল আপনাদেরকে দেখাই। এই যে ফলটা, এই ফলটা দেখুন, দেখে কোনো বোঝার উপায় নেই। পাখিরা এত চালাক যে আমি বুঝতে পারি না যে এটা ওরা খেয়েছে বলে। আর এটাতে আমি ভেবেছিলাম আজকে বা কালকে এটাকে হারভেস্ট করব। তো তারপরেই আমি দেখলাম কি না, এটা ওই পাখিতে এটাকে খেয়ে নিয়েছে। দেখুন, এমনভাবে ওরা কাটে, এই অবস্থায় ফলটা ছিল, তার জন্য বুঝতে পারা যায়নি। এরপর দেখুন ফলটাকে এইভাবে ওরা খেয়ে নিয়েছে। এই ব্যাপারটা হচ্ছে কি, যে পাখিরা কিন্তু এই ফল আপনাদের বাগানের নষ্ট করে দিতে পারে, সেইটা একটু সতর্ক থাকবেন। তাহলে এই রকম ফ্রুট ব্যাগ আপনারা পাবেন অ্যামাজন থেকে। আমার ডেসক্রিপশানে আমি এর লিঙ্কটা দিয়ে দেব। আর কি না, এই ভ্যারাইটি দেখুন, এটা হচ্ছে মেক্সিকান রেড। এর সাইজ কিন্তু, এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি, ভালো টেস্ট আর সাইজও যথেষ্ট ভালো। এরপর ফলের আর একটা সমস্যা হয়, যেটা হচ্ছে দেখুন, এটা হচ্ছে আমার ডাউন স্যান্ড পিঙ্ক। তো
এই টাউনসেন্ড পিঙ্ক, হ্যাঁ যাই হোক উচ্চারণ আমার হয়তো ভুল হতে পারে, টাউনসেন্ড পিঙ্ক। তো এই ফলটা কিন্তু সাইজ বেশ বড়, এখানে একটা আছে আর একটা এর পাশেই আছে। এই ফলটা নিয়ে আমি আলোচনা করব যে দেখুন এইটা হারভেস্টিং এর সময় এই ফলটা কিন্তু ফেটে গেছে, ক্র্যাক হয়ে গেছে। এটার কারণ হচ্ছে কি, দুটা কারণে হয়। একটা হচ্ছে বোরনের ঘাটতি হতে পারে, বোরন স্প্রে করতে হবে। মাঝখানে বৃষ্টি হচ্ছিল বলে, টানা বৃষ্টি বেশ কিছুদিন ধরে চলছিল, বোরন দেওয়া যায়নি। আর হতে পারে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে। সেই জন্য এই যে অবস্থাটা ফলের, এখান থেকে রক্ষা পেতে হলে আপনাদের বাগানে বোরন, মাইক্রোনিউট্রিয়েন্ট আর ক্যালসিয়াম যেটা আপনাদেরকে দিতে হবে গাছ, তাহলে এই ফল কিন্তু ফাটবে না। আর আমাদেরকে যে কাজটা করতে হয় এই সময়ে, যে বর্ষা, আমরা এখন আবহাওয়ার খবরটা ওয়েদার রিপোর্টে প্রায়ই পেয়ে যাই। এবার যদি দেখা যায় যে বৃষ্টি আসছে বা আসবে এবং বেশ কয়েকদিন ধরে আমাদের এখানে নিম্নচাপের মতো থাকবে, তাহলে তার আগেই কিন্তু আপনারা ফাঙ্গিসাইড দিবেন। আর বেস্ট ফাঙ্গিসাইড হচ্ছে ব্লাইটক্স, এছাড়া অ্যামিস্টার টপ, স্প্রিন্ট আর সাপ। এর মধ্যে আপনারা যে কোনো ফাঙ্গিসাইড দিন, যদি ভালো হয় আপনারা ব্লাইটক্স দিতে পারেন, কোপারযুক্ত ফাঙ্গিসাইড। আর গাছেতে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি না, যে খাবারটা আমরা প্রায় প্রত্যেক মাসেই দিই, জৈব মিশ্র সার, সেইটা আপনারা গাছের টবে, এইটা আমার আছে 14 ইঞ্চির টব, এই টবে আপনারা 2 মুঠো করে দিয়ে দিবেন। তার সাথে 2 চামচ আপনারা ফসফেট, যদিও এতে ফসফেট মানে হাড়গুঁড়া যেহেতু আছে, তাহলে ফসফেটের অভাবটা পূরণ হয়ে যাবে। কলার খোসা, তাকে আপনারা পচিয়ে জল করে দিতে পারেন। আর বর্ষার জন্য টানা করে তার ডাস্ট আপনারা এতে 2-3 চামচ করে প্রত্যেকটা টবে দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের গাছে ফুলও আসবে অনেক বেশি করে, আর ফলের সাইজও বড় হবে। আর ফল অনেক সময় এই বৃষ্টির জন্য কি হয় না, পচে যায়, মানে ফল সেট হয়ে যাওয়ার পরেও হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তার মানে ফাঙ্গাস অ্যাটাক করছে বা কিছুর একটা ঘাটতি হচ্ছে। এই জন্য ফাঙ্গিসাইডটা কিন্তু আপনারা দিতে থাকবেন। এই বর্ষার সময় যখন আপনাদের গাছে ফুল ফুটবে, ফুল ফোটার 3 থেকে 4 দিন পরেই আপনারা ফুলগুলাকে এইভাবে ভেঙে দেবেন। আর যদি না ভাঙেন তখন এই যে অবস্থাটা হয়ে যাবে, এই যে ফুলটা পচবে, পচার পর দেখা যাবে কি এর গোড়াতেও পচন ধরে যাবে। পচন ধরে গিয়ে দেখুন, এখন যদি আপনারা ভাঙতে চান তাহলে এই রকম একদম এটা ফুলটা গলে যায়, আর এই ফলেও কিছুটা অংশ লেগে থেকে যায়, পরিষ্কারভাবে ভাঙা হয় না। আর এতে করে ওই ফলটাতে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সুযোগ থাকে। এটা হচ্ছে থাই ইয়েলো। আমার প্রত্যেকটা টবেই ভ্যারাইটি ভুলে যাব বলে লেখা থাকে থাই ইয়েলো। আর একটা কথা আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি, তবু অনেকে আমাকে প্রশ্ন করেন বা ভিডিওগুলো অনেকের তো দেখা সম্ভব হয়ে ওঠেনি। যখন আপনারা টবে গাছটা লাগাবেন, দেখুন আমার এই টবের মিডিলে কিন্তু গাছটা নেই, লাগানো আছে একটা ধারে। এই ধারে আর একটা বাঁশের দণ্ড দিয়ে এটাকে বেঁধে তুলেছি। এর কারণ হচ্ছে কি, বাঁশ আপনারা যদি পিভিসি পাইপ দেন তাতে কিন্তু সমস্যা হবে। সমস্যাটা কি হবে না, গাছটার দিকে আপনারা একটু যদি লক্ষ্য করেন এই পাশ থেকে, তাহলে দেখুন এর এই যে শিকড়, এর মূল এইখান থেকে বেরিয়ে বাঁশকে একদম ধরে নিচ পর্যন্ত মাটিতে চলে আসছে।
আর এই শিকড়ের দ্বারাও এই গাছ 40% মানে 30 থেকে 40% কিন্তু খাবার সংগ্রহ করে। এটা বাঁশের যে বাতা তার জন্য সম্ভব হয়েছে, কিন্তু পিভিসি পাইপ হলে এটা সম্ভব হবে না। আর এইটা এই ধারে কেন করা হলো, তার কারণ হচ্ছে কি না, পরবর্তীকালে টবের তো আমরা মাটি চেঞ্জ করব, মিডিলে হলে তার চারপাশটা তুলে চেঞ্জ করাটা একটু অসুবিধা হবে। তো সেই সময় আমরা করব কি, জানুয়ারি মাস চলে যাওয়ার পর ফেব্রুয়ারি মাসের দিকে আমরা বা জানুয়ারি মাসের সময় এইভাবে এই সোজা করে কাটবো ছুরি দিয়ে একদম নিচ থেকে, আর এই সোজা কাটবো। কাটার পর এই পোর্শনের যে মাটি এবং রুট সেইটাকে আমরা তুলে নিয়ে নতুন আমরা মাটি মিশ্র সার দিয়ে রেডি করে এতে দিতে পারবো। এই জন্য দেখুন আমার প্রত্যেকটা গাছ তার যে লাগানোটা একদম ধারে আছে, প্রত্যেকটার ক্ষেত্রে এরকম ধারে লাগানো আছে। এইদিকে এইটা হচ্ছে আরেকটা ভ্যারাইটি, এটা হচ্ছে ওই ভিয়েতনাম হোয়াইট, এটাও কিন্তু কমার্শিয়াল ভ্যারাইটি, খুব ভালো একটা জাত। আর এই যে এইটা বৃষ্টির জন্য দেখুন এটাতে ফাঙ্গাস লেগে গেছিল, ফলটা কেমন ডিসকালার হয়ে গেছে। এটা হচ্ছে ব্রুনি, এই ব্রুনির ফলটা এরকম। তারপরে আমি ফাঙ্গিসাইড দিলাম, দেওয়ার পরে দেখছি পচনটা রোধ হয়ে গেছে, কিন্তু দাগটা আছে। আর এটা হচ্ছে একটা ভ্যারাইটি কালকে ফুটেছিল, এটা বেবি সিরাডো বা বেবি চিরাডো যাই বলেন না কেন, এই হচ্ছে সেই ভ্যারাইটি। আর এদিকে এটা হচ্ছে একটা খুব ভালো ভ্যারাইটি, এটা রেড আপেল ড্রাগন। ফলটা দেখতেও আপেলের মতো কালার, আর টেস্ট কিন্তু খুব সুন্দর। এর ভেতরটা সাদা, টেস্ট কিন্তু অন্যান্য সাদার থেকে একদম আলাদা। তো আর এটা হচ্ছে আপনার একটা ভালো ভ্যারাইটি, যেটা হচ্ছে ভেলভেট, থাই ভেলভেট, সেই জাতের। কালারটা দেখুন ভেলভেট কালারের আপনার কালার আসছে, এবং আরও এটা কয়েকদিন থাকলে কালারটা আরও খুব সুন্দর একটা শেপ নেবে। তো এই ছিল আজকের এই ভিডিও। আর আমার কাছে এই সময়ে যদি আপনারা চারা সংগ্রহ করতে চান, কিছু ভ্যারাইটি আমার কাছে আছে। আর এর পরেও এই ফলের সিজন চলে গেলে, বিশেষত ওই অক্টোবর বা নভেম্বরের দিক করে, তখন সমস্ত ভ্যারাইটির কিন্তু ডাল বা চারা আপনারা পেয়ে যাবেন। সেই জন্য আমার এই স্ক্রিনে দেওয়া যে নাম্বার, তাতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আপনারা সেটা পেয়ে যাবেন। এই একটা ফল, এর ভেতরে দেখুন হয়ে আছে কত সুন্দর, এবং এটাকে আজকেই হারভেস্ট করতে হবে। এই দেখুন, তো সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কমেন্ট করে জানান যে আরও কি করলে বাগান ভালো হবে। আমার মতামত যেমন আপনাদেরকে জানাচ্ছি, আপনারাও আপনাদের মতামত জানালে আমিও সমৃদ্ধ হব, আমারও ভালো লাগবে। ধন্যবাদ।